ভাবুন তো, এমন একটা মন্দির যে মন্দিরের পতাকা বাতাসের বিপরীত দিকে ওড়ে। চূড়ায় থাকা সুদর্শন চক্রটি আপনি যেখানে দাঁড়ান না কেন সেখান থেকেই মনে হবে আপনার দিকে তাকিয়ে রয়েছে। এসব কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে নানান রকম রহস্য? হ্যাঁ, আজকে আমি জানাবো ভারতের অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দিরের কিছু অজানা তথ্য। নমস্কার, আমি রাত্রি। আপনারা দেখছেন বিট অ্যান্ড বিয়ন্ড, বিয়ন্ড এভরি মোমেন্ট, বিয়ন্ড এভরি বিট। আমি আজকে পুরীর জগন্নাথ মন্দিরের কিছু রহস্যময় কথা আপনাদের জানাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যারা এইসব ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের সকলকে অনুরোধ করছি আমার এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য। পুরীর জগন্নাথ মন্দির অবস্থিত উড়িষ্যা জেলায়। পুরাণ মতে রাজা ইন্দ্রদ্যুম্ন প্রথম শুরু করেন জগন্নাথ দেবের আরাধনা। মন্দিরের চূড়ায় থাকা যে সুদর্শন চক্রটি আছে সেটা আপনি যেখান থেকে দেখেন না কেন সেখানেই মনে হবে আপনার দিকে তাকিয়ে আছে। ভাবুন, সেটা মিডিলে রয়েছে। এবার আপনি চারপাশে ঘুরছেন, কিন্তু আপনি যখন অন্য কিছু দেখা যায়, যদি আমি সাইডে থাকি তখন মনে হবে না সাইড থেকে দেখা যাচ্ছে না, এরকম টাইপের কিছু একটা মনে হবে। কিন্তু জগন্নাথ দেবের যে সুদর্শন চক্রটি আছে, মানে মন্দিরের যে সুদর্শন চক্রটি আছে, সেটার দিকে আপনি যেখানেই থাকেন না কেন, চারিপাশে যেখানেই থাকেন না কেন, মনে হবে আপনার দিকেই সুদর্শন চক্রটি দেখছে। এটা একটা অলৌকিক ব্যাপার, সত্যি ভাবা যায় না। মন্দিরের উপরে থাকা যে পতাকাটি সেটি বাতাসের অপর দিকে ওড়ে, মানে যে দিক থেকে বাতাস বয় তার ঠিক উল্টো দিক থেকে পতাকাটি ওড়ে। জগন্নাথ দেবের মন্দিরের যে প্রবেশ দ্বার রয়েছে, সিংহ দুয়ারটা আমরা বলি, সেটা আমরা যখন ভেতরে ঢুকছি তখন যে সমুদ্রের যে আওয়াজটা সেটা ক্রমশ আস্তে হতে থাকে, এবং যখনই আমরা আবার সিংহদ্বার থেকে বাইরে বেরিয়ে আসছি সমুদ্রের দিকে, সেটা কিন্তু আবার যেরকম শোনা সেরকমই আমরা শুনি। প্রচন্ড জোরে আওয়াজ হয়, কারণ সমুদ্রের যে গর্জনটা সেটি অসম্ভব সুন্দর। কিন্তু একটা অলৌকিক ব্যাপার রয়েছে মন্দিরের ভেতরে। আপনি মন্দিরের ভেতরে ঢুকলে কোনো সমুদ্রের শব্দ শোনা যায় না, আর শোনা গেলেও ভীষণ অল্প সাময়িক শোনা যায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান জগন্নাথ দেবের যে গম্বুজটি রয়েছে, প্রধান গম্বুজটি রয়েছে, তার উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে দেখা যায় না। প্রায় 12 থেকে 19 বছর অন্তর ভগবান জগন্নাথ দেব, ভগবান বলভদ্র এবং সুভদ্রা দেবীর বিগ্রহ নতুন করে নতুন কাঠামো দিয়ে তৈরি করা হয়। সেই অনুষ্ঠানটিকে বলা হয় নবকলেবর। আর এই নবকলেবরের সময় অনেক ভক্তরাই সেখানে সঙ্গম হন। রথযাত্রার একটা আলাদাই মাধুর্য রয়েছে। পুরীর রথযাত্রা মানে হাজার হাজার লোক সেখানে সঙ্গম হবেন এবং সেখানে অনুষ্ঠান পালিত হয়, ভীষণ বড় করে হয়। আমার কোনোদিন যাওয়ার সুযোগ হয়নি, যদিও অবশ্যই যাব। এই তীর্থক্ষেত্র একটা বিশ্বের অন্যতম এক প্রসিদ্ধ মন্দির। এই অলৌকিক ব্যাপার বা রহস্যময় যা ঘটনা আছে সেগুলো হয়তো ব্যাখ্যা করা সত্যিই সম্ভব নয়, আর ঈশ্বরের কিছুই ব্যাখ্যা করা যায় না। বিজ্ঞান তো রয়েছে অবশ্যই, তবে বিজ্ঞানীরা এই ব্যাপারে অন্তত কোনো কিছুই ভেবে উঠতে পারেনি যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, ব্লা ব্লা ব্লা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ।